প্রকাশনা অনুষ্ঠান যেখানে হয়ে ওঠে উৎসব মুখর প্রাণবন্ত লেখক সাংবাদিক ব্রাহ্মণিক কবি নজরুল মিন্টুর উত্তর আমেরিকার চালচিত্র প্রকাশনা উৎসব কবি লেখক শোভানোদ্দীদের বর্ণিত উপস্থিতিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন থেকে দাঁড়িয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ওটুয়া ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিন ও লেখক রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী। বাতি করে বক্তব্য রাখেন কবি লেখক গবেষক শিক্ষাবিদ আবুল ফতেহ ফাত্তা, কবি কালাম আজাদ, কবি ভাস্কর রঞ্জন দাস, সাবেক প্রেস ক্লাব সভাপতি মহিউদ্দিন শহীদ স্ত্রী, কবি হাসিনা বেগম, কবি সাংবাদিক রিয়াজউদ্দিন ইস্কা প্রমুখ। উত্তর আমেরিকার সাহিত্য সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, অতীত বর্তমান, প্রাচীনতার সঙ্গে আধুনিকতার মিলমিল, প্রবাসীর সঙ্গে স্বদেশীর সম্পর্ক, শুধু উত্তর আমেরিকা নয়, সারা বিশ্বের চালচিত্রের দিশেও পেতে থাকি গ্রন্থটি। বৈশ্বিক অভিজ্ঞতার দীর্ঘ সংস্রব না থাকলে এমন গ্রন্থ রচনা কারো পক্ষে সম্ভব নয়। এক পরিবার এবং এক দীর্ঘ সংগ্রামের আত্মত্যাগের ও আত্মপ্রতিষ্ঠার প্রতি সম্মান জ্ঞাপন। এই গ্রন্থ শুধু পাঠযোগ্য নয়, এটি অনুভবযোগ্য। নজরুল মিন্টু শুধু লিখে যান না, তিনি হৃদয়ের গভীরতম স্তর থেকে উপলব্ধি করেন, অনুভব করেন। সেই অনুভবী রূপ পায় শব্দে, বাক্যে, অনুচ্ছেদে। এই কারণেই উত্তর আমেরিকার চালচিত্র হয়ে ওঠে অনন্য ও অপরিহার্য বাংলা ভাষার প্রবাসী সাহিত্যে এক মূল্যবান সংযোজন। শিল্প সাহিত্য সব অঙ্গনে আমাদের যে পদচারণা ভাই বোনদের, এটা আমাদের বড় ভাইয়ের মাধ্যমে হয়েছে। ওনার কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আজকে যেহেতু সুযোগ হলো, সাধারণত পরিবারের ভিতরে ধন্যবাদ জানানোর সুযোগ থাকে না, এমন একটি পরিবেশে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আর পরিশেষে আমিন ভাই, আমার প্রিয় কবি কালাম আজাদ স্যার, কবি ভাস্কর দা, ডক্টর আবুল ফতেহ ফাত্তা, আমার প্রিয় মানুষ মিহিরদা সহ যারা আছেন, ধ্রুবদা সহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই মঞ্চে আলোকিত করে যারা বসে আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরু সহ জাতীয় পর্যায়ে গুণীজন, তাদের বক্তব্য শোনার জন্য আমরা এসেছি। নজরুল মিন্টু ভাই বই সম্পর্কে এবং তার ব্যক্তি এবং পারিবারিক জীবন সম্পর্কে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু অজানাই রয়ে গেছে। মিন্টু ভাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ফেঞ্চুগঞ্জে প্রথম সঙ্গীত বিদ্যালয় খুলেছিলেন, নাইটেঙ্গেল সঙ্গীত বিদ্যালয়। ওই সময়ে ফেঞ্চুগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনে মিন্টু ভাই এবং তার পরিবারের যে ভূমিকা, তার পরিবারের প্রায় সবাই সাংস্কৃতিক জগতের সাথে, সাহিত্য জগতের সাথে জড়িত। দেশ বিদেশ পত্রিকা নিয়ে আমরা মিন্টু ভাই যা প্রশংসা করলাম, ওনার আরেক ছোট বোন কানাডা প্রবাসী নাসিমা প্রবাসী নারী পত্রিকার সম্পাদক, কানাডা থেকে প্রকাশ করেছিল। এটাও কিন্তু কম কথা নয়। এই সমস্ত পরিবারের মধ্যে এই সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, মননশীলতা, সৃজনশীলতার যে একটা অন্তঃশরীরা প্রবাহ আছে, তারই একটি ফলশ্রুতি আজকের এই গ্রন্থ উত্তর আমেরিকার চালচিত্র। লেখক নজরুল মিন্টু, তাকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের লেখক সমাজের পক্ষ থেকে। তিনি এত সুন্দর একটা প্রকাশনা, তার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয় সম্পর্ক। তিনি দেশে কম থাকেন বা সিলেটে কম থাকেন, ইদানিং তিনি সিলেটে থাকছেন, প্রায় অনুষ্ঠানে তার সাথে আমাদের দেখা হয়। আমরা আর এই বইয়ের উত্তর সফল বহুল প্রচার কামনা করছি। এবং দুজন লেখক যে এত সুন্দর, মিহিরদা এবং ডক্টর মোহাম্মদ আমির, চমৎকার করে এই বইয়ের টুলসেরা বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করলে তাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়েছি। অভ্র প্রকাশনকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বইয়ের আলোচনা মূলত অনেকটাই হয়ে গেছে, মিহিরদা বিস্তারিতভাবে বলেছেন, এবং এখানে আমার যারা সহ আলোচক বৃন্দ আছেন তারা আরো গুণীজন, তারা বলবেন। আমি মূলত নজরুল মিন্টু সম্পর্কে, লেখক সম্পর্কে একটু পরিচিতি আপনাদের দেই, কারণ মিন্টু এবং আমার বাড়ির ডাক দিলে বোধহয় মিন্টু আমার কথা শুনবে, এই ধরনের দূরত্বে আমরা বসবাস করি। নাম ধরে বলছি এই কারণে, মিন্টু আমার ছোট ভাইয়ের স্কুল জীবনের বন্ধু। আজকে অনেকদিন পর হৃদয়ের উষ্ণতা অনুভব করলাম। আজকে আমরা দীর্ঘদিন ধরে এই সমস্ত সব থেকে এক রকমের বঞ্চিত বলা যায়। খুব ভালো লাগলো, সবাইকে শুভেচ্ছা, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে বিজ্ঞপ্তজন যারা মঞ্চে উপস্থিত এবং গ্রন্থের লেখক যিনি রচয়িতা, তাকে শুভেচ্ছা জানাই।
আমরা আসলে যারা বিদেশে যাই আমরা ওদেরকে বলি রেমিটেন্স করতে বা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে সেই সমস্ত রেমিটেন্স করা। আর আমাদের সিলেটে বিশেষ করে আমাদের একটা নিয়ে থাকে প্রধান আকর্ষণ হলো আমরা যে কোনোভাবে বিদেশে যেতে পারি জমাই। তো সেই ধারাবাহিকতায় আমাদের প্রচুর সিলেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আছেন ছড়িয়ে ছিটিয়ে। আর অন্যান্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলেরও তো অবশ্যই আছেন, আমি শুধু সিলেটের কথাই বললাম। তো এই যে যুদ্ধ সেটা কিন্তু আমরা কথায় যেভাবে বুঝি সেটা তো এরকম সোজা না। অনেক কঠিন, অনেক রক্ত ঘাম জড়া পানি হয়ে সেই সমস্ত লোকেরা দেশের জন্য ইয়ে করেন এবং শুধু দেশকে সমৃদ্ধ করেন না, ওনারা বিদেশের মাটিতে রেমিটেন্স লোকেরা দেশকে প্রতিনিধিত্ব করেন এবং সেই প্রতিনিধিত্ব করতে গিয়ে মানুষ কত রকমের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় আমরা এই বইটা পড়লে জানতে পারি। আসসালামু আলাইকুম। এই বইটা আমি গতকালকে সন্ধ্যার আগে পাই। 12-14 বছর পরে গত রাত্রে আমার দিনের সাথে ঝগড়া হয়েছে। আমি বইটা পড়তেছিলাম এবং একটু মগ্ন হয়ে গেছিলাম। তো উনি বারবার চাপ দিচ্ছিলেন, ঘুমাচ্ছ না কেন, ঘুমাচ্ছ না কেন। আমি তাকে ইয়ে করলাম যে বইটা তোমার ছেলে মেয়ের ব্যাপারে, এই জন্য আমি ইয়ে করতেছি। ওই কথাটা উনি বুঝেন নাই, যে জন্য উনি খেপে গেছেন, আমিও খেপে গেছি। মাশাআল্লাহ একটা ভালো ঘটনা ঘটছে, 14-15 বছর পরে একটা ঝগড়া করতে পারছি। তো এই জন্য এই বইটা আমার কাছে স্মরণীয়। একটা কথা গুণীজনদের কারো কাছ থেকে শুনেছিলাম, এই বই পড়ে বারবার সেই কথাটা মনে হয়েছে। সেই কথাটা আপনাদেরকে শোনাতে চাই। মূর্খের কোনো স্বদেশ নাই, আর জ্ঞানীর কোনো বিদেশ নাই। মূর্খ মানুষ স্বদেশ কি আর বিদেশ কি বুঝেই না, আর জ্ঞানী যে সর্বত্র সে এক ধরনের সম্মান পেয়ে যায়, এই জন্য তার কোনো বিদেশ নেই। আমাদের সিলেটের যিনি আমাদেরকে আমরা তাকে গুরু বলে মানি, কবি দিলওয়ার, তার প্রসিদ্ধ একটা লাইন আছে, পৃথিবী স্বদেশ যায় আমি তার সঙ্গী চিরদিন। তো আমি এই বইটা পড়তে পড়তে ওই দুইটা কথা আমার মধ্যে ইয়ে করছি। নজরুলকে আপনারা বিভিন্নভাবে মূল্যায়ন করছেন। আমার মূল্যায়নে উনি একজন প্রেমিক, কারণ টরন্টোকে যেভাবে উপস্থাপন করছেন এবং এই কানাডা দেশটাকে, উত্তর আমেরিকাকে যেভাবে তিনি আনছেন, চিত্রিত করছেন, সেটা একজন প্রেমিক ছাড়া সম্ভব না। যেসব প্রেমিক একজন মানুষ হয়ে যায়, কারণ সেখানে সে থাকে, বাস করে, কিন্তু উত্তর আমেরিকাকে এত জীবন্ত করে তুলে ধরা, এখানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নজরুল মিন্টুকে। একজন লেখকের জন্য, আমিও একজন লেখক, ইনি একজন প্রেমিক। প্রেমিক না হলে পরে ভালোবাসার সাথে একটা দেশ যেটা অন্য কন্টিনেন্টে, সেই দেশটাকে এইভাবে চিত্রিত করা সম্ভব হতো না। আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিদগ্ধ আলোচক বৃন্দ, আমার সামনে সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের সুধীজন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখানে লেখক নজরুল মিন্টু আমাদের মধ্যে উপস্থিত আছেন। তার এই গ্রন্থ সমালোচনা, গ্রন্থের উপর পাঠকৃতি উপস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ আমিন এবং রবীন্দ্র গবেষক লেখক মেহেরকান্তি চৌধুরী। আমি প্রথমে প্রবন্ধ উপস্থাপক দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। স্বল্পতম সময়ে তারা এই গ্রন্থের উপর তাদের পাঠ প্রতিক্রিয়া আমাদেরকে সংযুক্ত করেছেন, আমরা নিঃসন্দেহিত হয়েছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রথম পেপার যিনি উপস্থাপন করেছেন আমাদের এই অনুষ্ঠান বলতে গেলে অতিথি ডক্টর মোহাম্মদ আমিন, তিনি এখানে উপস্থিত। কিন্তু অবাক দৃশ্যে অবলোকন করলাম, তিনি তার অন্তর্জালের জন্য যে পাঠকৃতিটি উপস্থাপন করলেন, এতে একটা অপূর্ব বিস্ময়, একটি গ্রন্থের পাঠ উত্তর বিস্ময়বোধ একজন লেখককে কতটুকু আলোড়িত করে, আন্দোলিত করে, এবং এই আলোড়ন এবং আন্দোলনের মাধ্যমে দর্শক, পাঠক, শ্রোতা হিসাবে আমরাও অনেকটাই উদ্দীপিত হয়েছি। এবং তিনি শেষ পর্যন্ত যে কথাটি কনক্লুশনে বলার চেষ্টা করেছেন, যে ইতিহাস, ঐতিহ্য আর
সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখক তার 50 বছরের সঞ্চিত প্রজ্ঞাকে উত্তর আমেরিকার চলচ্চিত্র গ্রন্থে বৈচিত্র্যময় নান্দনিকতায় উপস্থাপনের চেষ্টা করেছেন। আমি মনে করি যে এই ছোট্ট বাক্য দিয়ে তিনি বলার চেষ্টা করে নজরুল মিন্টু একজন পরিব্রাজক, একজন পর্যবেক্ষক, একজন অভিবাসী, একজন সাংবাদিক, একজন সন্দিগ্ধ মানুষ। তার কলম থেকে আবেগ আসেনি, তার কলম থেকে ঝরে পড়েছে পারিপার্শ্বিক বর্ণনা, নিরাবরণ বর্ণনা। কানাডার যে বর্ণনাগুলো তিনি দিয়েছেন, আমেরিকার শিরোনামে তিনি যে বর্ণনা ভাষ্য উপস্থাপন করেন, এই ভাষ্যের মধ্যে তার কিছু সৃজনশীল মন কাজ করেছে, সংবেদনশীল মন কাজ করেছে ঠিকই, কিন্তু আবেগে তিনি হাবুডুবু খান। এটা আমি আমার ব্যক্তিগত অবজারভেশন, যে এখানে আবেগকে সংযত রেখে পারিপার্শ্বিকতার বর্ণনা, ব্যক্তি বিশেষের চারিত্র অন্বেষণ, অনুসন্ধান ইত্যাকার বিষয়গুলো তার লেখা একটা বিশেষ ঢং বা স্টাইল। ধন্যবাদ জানাই আমিন সাহেবকে সংক্ষিপ্ত উপস্থাপনের জন্য। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে লেখক গবেষক মীর কাজী চৌধুরীর উত্তর আমেরিকার চলচ্চিত্র প্রবাসী জীবনের অন্তরঙ্গ দিনলিপি। নজরুল মিন্টু জীবন বাস্তবতার কিছু চলচ্চিত্র তার এই গ্রন্থে উপস্থাপন। আমরা এটাই প্রমাণ পাই তার লেখার মধ্যে যে ব্যক্তি চরিত্রের যে স্বরূপ সৌন্দর্য, সমাজের যে স্বরূপ সৌন্দর্য, প্রকৃতির যে নিরাবরণ, প্রকৃতির যে শোভা সৌন্দর্য, এর প্রত্যেকটা নানামাত্রিক বিবরণ, বর্ণনা, পর্যবেক্ষণ আমরা তার লেখনের মধ্যে পেতে পাই। আমরা মাঝে মধ্যে হয়তো একজন লেখকের মধ্যে আমরা কিছু কাব্যবন্দী ভাষা পাই, আবার কিছু কিছু লেখকের মধ্যে পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করি, যে পর্যবেক্ষণ কৌশলের মাধ্যমে ব্যক্তি চরিত্র, সমাজের চরিত্র কিংবা শাসক শ্রেণীর চরিত্র আমরা অবলোকন করি। যে বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে মীর কাজী চৌধুরী তার পর্যবেক্ষণে বলার চেষ্টা করেছেন। কানাডার অভিবাসীদের নিয়ে একটা সংবেদনশীল আর্টিকেল লিখেছেন। সে সংবেদনশীল আর্টিকেলে দেখা যায় অভিবাসীরা হচ্ছে প্রকৃতির সন্তান। যেমন আমাদের দেশেও আদিবাসীরা আছেন, সে আদিবাসীদের যন্ত্রণা, আদিবাসীদের সহজ সরল জীবনযাপন এবং সরলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর কৌশলের মানুষ কিভাবে তাদের জীবনকে বিপন্ন করে তুলে, তাদের সম্পদকে বিপন্ন করে তুলে, তারা সেটা করায়ত্ত করে ইত্যাকার কর্মকৌশলগুলো আমরা এই দেশে যেমন অবলোকন করি, ঠিক তেমনি ভাবে কানাডাতেও ওই আদিবাসীরা ওই রকম নিগ্রহের শিকার। এবং এই অবস্থা থেকে তারা নিজেকে উত্তরণ করানোর জন্য লেখাপড়া করছে, পঠন পাঠন করছে এবং সন্তানদের মানুষ করার ক্ষেত্রে লেখাপড়ার প্রতি তারা কিছুটা অনুরাগী হয়ে উঠছে। যদিও প্রকৃতির সন্তান বলে প্রথম দিকে তাদের ওই শিক্ষার প্রতি অতটুকু আগ্রহ ছিল না। তিনি যেভাবে প্রথমেই বলেছেন, আমি একজন ঋণী মানুষ, ঋণ স্বীকার খুব কমই হয় মানুষের। তিনি তার সন্তানের প্রতি ঋণ স্বীকার করেছেন, সহধর্মিনীদের প্রতি, ছোট ভাইয়ের প্রতি, নিজে পরিশ্রম করে যাচ্ছেন, রুমমেটদের প্রতিও তার একটা সংবেদনশীল মন, ক্রিয়াশীল আছে, আমরা সেটা অবজার্ভ করি। এবং এটাই প্রমাণিত হয় একজন দ্রষ্টা হিসেবে, একজন পর্যবেক্ষক হিসেবে বিশ্ব পরিপ্রেক্ষিতে তিনি সমাজকে, মানুষকে অবলম্বন করার চেষ্টা করেছেন এবং কিছু লেখনীর মাধ্যমে তিনি সেটা উপস্থাপনের চেষ্টা করেছেন। গ্রন্থ সুবাদে আমরা সেগুলো পাচ্ছি এবং এই পঠন পাঠনের মধ্য দিয়ে আমাদের সমাজে যদি ওই জিজ্ঞাসাগুলো আরো বেশি আন্দোলিত হয়, শিহরিত হয়, তাহলে নজরুল মিন্টুর যে চিন্তা, ধীশক্তি, উদ্ভাবন, পর্যবেক্ষণ এবং সন্দর্শন, সমাজ সন্দর্শন সার্থকতা প্রতিপন্ন হবে, আমি এমনটি প্রত্যাশা করি। সবাইকে অনেক ধন্যবাদ। লেখককে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমার মনে হয় বেশি বলা হয়ে গেছে। আমার সময় যুদ্ধ শিশু, আপনারা জানতেন না যুদ্ধ শিশু কারা, কেন, কোথা থেকে এলো?
আমরা সেই জিনিসটা বের করে দিলাম, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে দিলাম, আমরা বিভিন্নভাবে দেশটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা পরিচয় করিয়ে দিয়েছি। তো এবং এটা অব্যাহত আছে। আমাদের এখন ইংল্যান্ডে দেখেন আমাদের থার্ড জেনারেশন এখন রাজনীতিতে এসেছে এবং তারাও সরকার বলেন বা প্রশাসনে বলেন সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা আছে। কানাডা তো ঠিক একইভাবে, কানাডাতে আমাদের এমপিপি আছে, একজনের নাম ডলি বেগম, তার বাড়ি মৌলভীবাজার, আমরা তাকে নির্বাচিত করতে পেরেছি। আমেরিকার বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় কাউন্সিলর আছে, মেয়র আছে। আরেকটা সুসংবাদ দিয়ে আপনার, বিশ্বের এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে বাংলাদেশি শিক্ষক নাই। এটা হয়তো অনেকেই বলবেন যে এটা কি করে সম্ভব। বিশ্বের এমন কোনো ইউনিভার্সিটি নেই আপনি যেখানে দেখবেন যে বাংলাদেশি বা বাঙালি টিচার বা প্রফেসর নাই। সব জায়গায় সব ইউনিভার্সিটিতে আছে এবং তাদের কাজ, এই যে আর্সেনিক আপনারা শুনেন, আর্সেনিক, এই আর্সেনিক শব্দটা কোত্থেকে আসছে, কে বের করলো, কোন বিজ্ঞানী বের করলো, এই ভদ্রলোক এই বইতে উনার পরিচিতিটা দেয়া আছে এবং উনি বাংলাদেশে এসে ফ্রি উনি এই যে আর্সেনিকের চিকিৎসা বা আর্সেনিকের যে সব জিনিস আছে এগুলো দিচ্ছেন। আপনারা জানেন বিভিন্নভাবে বিভিন্ন পাটের যে একটা পাট এবং বিভিন্ন জীব জন্তু বিভিন্ন কিছুর উপরে গবেষণা, এগুলো বাঙালিরা আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এগুলা রিসার্চ করে, এগুলো আমাদের দেশ এবং আমাদের জাতি এমনকি সারা বিশ্বের লোকজন উপকৃত হয়। তো সেই সব জিনিসগুলো আমি আমার লেখার মাধ্যমে, তো এগুলা আমরা আমাদের বাংলাদেশিরা বাংলাভাষীরা বিভিন্ন জায়গায় এখন যে যেখানেই আছে সেসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এক একটা বাংলা টাউন হয়ে গেছে এবং সেই বাংলা টাউনকে কেন্দ্র করে বাংলাভাষী অঞ্চল এবং বাঙালিদের কার্যক্রম অনেক অনেক বেশি প্রসারিত হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাই। আমার এখন যেটা লক্ষ্য হচ্ছে যে আমার মনে হয় যে আমার আরো লেখা উচিত, আমার দায়িত্ব বেড়ে গেছে, আমি এখন লিখে যাব এবং লেখার পরিবেশও আমার সৃষ্টি করেছি। আমি বাড়িতে বসেই এখন আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাচ্চাদের যে আপনি বলছিলেন যে আমার ছেলেমেয়েরা যখন কম্পোজ করে যেন ঝড় আসছে বা বৃষ্টি, হ্যাঁ, এই সম্পর্কে বলি। এই সম্পর্কে হচ্ছে কি, আমি জানি না আপনারা তো শহরের লোক, আমি হলাম গ্রামের ছেলে। আমাদের দেশে কামার বাড়ি, তো কামার বাড়ি এখন আছে কি নাই জানি না। কামার বাড়িতে একটা দৃশ্য আপনারা গেলে দেখতেন যে কামারের বউও কাজ করে, কামারের ছেলেমেয়েরাও দেখবেন আপনি কাজ করে, সবাই কাজ করে। আমি যখন এটা আমার অফিসে যখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতাম, স্কুল থেকে নিয়ে আসার পরে এক একজনকে এক একটা, আমার একটা কম্পিউটারের স্কুল ছিল, আমি কম্পিউটার শিখাতাম। তারপরে আমার একটা বিজনেস ছিল, প্রিন্টিং ব্যবসা। তো প্রিন্টিং ব্যবসার সাথে ওইটার সাথে এটাও ছিল, আবার পত্রিকা অফিসও ছিল। তো ওইখানে তো অনেকগুলো কম্পিউটার খালি থাকতো, তারা যখন স্কুল থেকে আসতো সবাইরে বসাই দিতাম ওইখানে যে টাইপ করো। তারা ইংরেজির সাথে সাথে বাংলাটাও টাইপ শিখে গেছে। অনেক মজার মজার ঘটনা আছে। তো স্পিড দেখি অনেকটা, আমার মেয়ের স্পিড দেখি আমার চেয়ে বেশি হয়ে গেছে। তখন সে ছোট, 7-8 বছর হবে। আর ছোটটা চেয়ারে বসতে পারতো না, কিন্তু কাজ করার জন্য বেকুল ছিল। তো তারা সবাই এসে যায়। আমার স্ত্রীও কাজ শেষে এসে দেখেন আমরা অফিসে কাজ করছি, কারণ পত্রিকার তো আপনার ডেডলাইন আছে, পত্রিকা প্রেসে যেতে হবে। তখন কি করা, তখন লেগে যায়। ভাই বোন যারা, যে টিটু দেখলেন আমার ছোট ভাই, সে ছিল ঢাকা ব্যুরো, সে দেখতো। তখন তো ইমেইল বা এগুলা এত সহজ কমিউনিকেশন ছিল না, ফ্যাক্সে পাঠাইতে হতো। আবার পরবর্তীতে আমরা টেকনোলজির উন্নতির সাথে সাথে আমরা সেগুলো আমরা ধরি এবং সেইভাবে ইমেইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা সেই সব কাজগুলো করি। আমি বলি, বলেন। বিয়ের জীবনের আগে আপনার একটা প্রেমের কথা শুনেছিলাম। আমি সবসময় প্রেমের আমার মধ্যে, পৃথিবীতে অনেক মানুষই অনেক আমার চেয়ে অনেক বড় বড় কাজ করে গেছে। এগুলা হচ্ছে যে জাস্ট মনের আনন্দ যদি নাই লাগে, যদি কষ্ট হয় লিখতে, তাহলে লেখা না লেখাই উচিত। আমি তো এটাকে বিনোদন হিসাবে নিয়েছি, আনন্দ হিসাবে নিয়েছি। তো আমি ঘুরতে পছন্দ করি এবং একটা জিনিস কি, আমার ফ্যামিলিটা ইউনিক ফ্যামিলি। এই যে আমারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি,
কিন্তু আমরা 6 ভাই 2 বোন, এই 8 জন কিন্তু আমার পিছনে কিন্তু আমার চালিকা শক্তি। নট যে খালি সাপোর্ট দিচ্ছে তা না, এই টনিকটাও কিন্তু তারা দেয়, যে ভাইয়ের যাতে কোনো অসুবিধা না হয়, ভাই কোন হোটেলে উঠবে, ভাই কি গাড়ি চালাবে, কি গাড়ি চলবে, হ্যাঁ, এইসব তারা নির্ধারণ করে দেয়। অতএব যাদের ভাই বোন আছে, আমি বলবো যে সেই সব ভাইদের প্রতি, যে যারা সৃষ্টিশীল আছে, তারা যদি আন্তরিকভাবে থাকে তাহলে সবকিছুই সম্ভব, সেই পরিবেশে সব সম্ভব। আর এই যে দেখছেন আপনি মিসেস মহিউদ্দিন শিরু হাসিনা বেগম, আমার আত্মীয়, আমার স্ত্রীর ভাবি, তিনি আসছেন। আমি বিশেষভাবে উনারা পাওয়া খুব মুশকিল, কিন্তু উনি খুব ব্যস্ত মানুষ। ধন্যবাদ আপনাকে আসার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ।